সত্যি ভালোবাসো যাও যাও গিয়ে সব দাদু ঠাম্মা সবাইকে গিয়ে বলো আমি বিয়ে করবো না। আজ আমার কোনো জোর নেই, তবে একটা অনুরোধ করতে পারি তোমাকে। কি বলছো তুমি আমাকে? দেখো তুমি আমাকে যাই মনে করো না কেন, আমার কাছে তুমি এখনো আমার মোটু মা, আর সারা জীবন আমার মোটু মাই থাকবে। আচ্ছা যদি ধরে নাও ওই পরি এখন তোমার রাধা। ও আমার কেউ নয়, কেন ধরে নেবো আমি? তুমি ওকে গিয়ে বলে দেবে ও আমার মেয়ের ক্ষতি করেছে, ও যেন আমার সামনে না আসে। হ্যাঁ, যদি আমার পিসির মার্ডারের পেছনে তোমার হাত থাকে, আমি যদি সেটা বুঝতে পারি, তাহলে কিন্তু আমি তোমাকেও হাত করা পড়াবো। বড় বৌদি, শরীর খারাপ লাগছে? পরীর কোনো খবর পেলি রে? না। এটা যে কোথায় গেল, কি করছে কে জানে। তুমি ওটা নিয়ে চিন্তা করো না, সবাই চেষ্টা করছে, খবর একটা পাওয়া যাবে, তুমি খেয়ে নাও। আমি তো তোকে বলেছি দুলাল, আমার গলা দিয়ে কিছু নামবে না, আগে ও ফিরে আসুক তারপর। তুমি না খেয়ে আবার শরীর খারাপ করবে। পরিবারটি কি অবস্থায় আছে সেসব না জেনে আমি কি করে খাই বলতো? না রে দুলাল, আমি খেতে পারবো না। বড় বৌদি, দিদিমণি বাড়ি থাকতে তুমি উপোস দিয়ে রইলে, দিদিমণি যখন বাড়ি ছেড়ে চলে গেল তখন তুমি খাচ্ছ না, এরপর যদি আবার শরীর খারাপ করে তোমাকে কি সামলাবে বলো? আমার শরীর নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। পরিবারটি কিভাবে কোথায় আছে সে নিয়ে কারোর মাথা ব্যথা নেই, আমার পেছনে পড়ে আছে। নিয়ে যা চোখের সামনে থেকে খাবারগুলো নিয়ে যা, আমি কিন্তু ফেলে দেবো, নিয়ে যা। বড় বৌদি, তুমি রাগ করো না, আমি কথাটা সেভাবে বলতে চাইনি। দাদা এখন দিদিকে খুঁজতে ব্যস্ত, এর মধ্যে যদি তোমার শরীর খারাপ হয় তাহলে দাদা দিদিকে খুঁজতে পারবে না, তোমাকে নিয়ে ছোটাছুটি করতে হবে। আমায় নিয়ে এত ভাবিস না রে দুলাল, পরে যতক্ষণ না ফিরে আসছে আমি মরতেও পারবো না, বিশ্বাস কর। তোদের যেখান থেকে হোক তোরা আমার মেয়েটাকে নিয়ে আয়। ওকে আমি যত কষ্ট দিয়েছি, যত গালাগালি দিচ্ছি, তার জন্য আমি নিজে হাতে ক্ষমা চাই। ওকে নিয়ে আয়, আমার মেয়েটা না ফিরলে আমি মরেও শান্তি পাবো না, আমি মরেও শান্তি পাবো। এই তো ঘনশ্যাম বাবু, আচ্ছা পরীর সঙ্গে কি কোনো যোগাযোগ হয়েছে? না, যোগাযোগ করানোর চেষ্টা আমি করছিলাম, কিন্তু পরি ম্যাডামের ফোন বন্ধ। ফোন বন্ধ? স্ট্রেঞ্জ, খামোকা ফোনটা বন্ধ করে রেখেছে কেন? ম্যাডামের বাড়ি থেকে ক্রমাগত ফোন আসতেছে ম্যাডামের খবরের লিখে। বুঝতে পারছি না মেয়েটা গেল কোথায়। না, পরীর বাড়ি ছেড়ে চলে যাবার অনেক কারণ থাকতে পারে, কিন্তু বানটিকে নিয়ে চলে যাওয়াটা। আচ্ছা, আপনারা কোনো রকম খোঁজ খবর নিতে পারেন না? দেখেন, ঘটনাটা তো সবাই ঘটছে, কিছু বুঝতেই উঠতে পারি নাই এর মধ্যে কোনো উদ্দেশ্য আছে কি না। আবার এর মধ্যে উদ্দেশ্য থাকবে কি? বাড়িতে একটা অশান্তি হয়েছে, চলে গেছে। সেইটা হইতেও পারে, আবার নাও হইতে পারে। কি বলতে চাইছেন আপনি? হইতে পারে মানে আপনি কি অন্য কিছু সাসপেক্ট করছেন? প্লিজ আপনি চুপ করে থাকবেন না। আপনার যদি কিছু সন্দেহ হয় প্লিজ চেপে যাবেন না, বলুন আমাকে। দেখেন, আমি কোনো কিছু চাইতেও যাইতেছি না, গোপনও করতেছি না। আসলে আমরা তো পুলিশের লোক, তাই ভাবতেছিলাম বাড়ির অশান্তি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে উনি বাড়ি ছাড়েন নাই তো। এটার কোনো বিপদ আপদ হলো কিনা কে জানে। কপালটাই খারাপ মেয়েটার। এতদিন বাদে যদি বড় আসল পরিচয়টা জানা গেল, অথচ এখন পরিচয় জানা গেল কার? না কিছু না।
আচ্ছা অপূর্ব বাবু, এইবার আমি আপনারে জিগাই, আপনি কিছু চাইপা যাইতেছেন না তো? না মানে ওই মহিলা যে আপনার লগে দেখা করতে আইছিল থানাতে, আপনারে কি কইয়া গেছে, বা উনি কে? উনি কে সেটা আমি সঠিক মানে উনি চৌধুরী বাড়িতেই থাকেন এটুকু জানি। আপনার লগে কোনো পরিচয় নাই, অথচ আপনার লগে দেখা করতে আইছে? হ্যাঁ, উনি থানার এক বড় বাবুর পারমিশন লয়ে আপনার সঙ্গে দেখা করতে আইছিল। তাই নাকি? সেই রহস্যটা কি একটু কয়েন তো? তুমিও পরের মতো অভিমান করে আমার ঘরে আসা বন্ধ করে দিলে? কি বলছো নীরু? আমি হঠাৎ তোমার উপর? এতক্ষণ হয়ে গেছে, পরের কোনো খবর জানালে না তো আমাকে? কোনো খবর পেলে তবে তো জানাবো। পরির ফোনে সুইচ অফ, থানাতেও যোগাযোগ করেনি। কি হবে এখন? কোথায় খুঁজবে ওকে? কি অবস্থায় পড়ে আছে কে জানে। বান্টিটাও তোর সঙ্গে আছে। নীরু, পরি এখন পুলিশে কাজ করে, হুট করে বিপদে পড়ার মেয়েও নয়। কোথায় আছে, কি খাচ্ছে, আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে গো। কিছু করে বসে যদিও। নীরু অত উতলা হলো না। ও যতই অভিমান করুক, ও তেমন কিছু। তাছাড়া বান্টির সঙ্গে আছে, ও খারাপ কিছু না। না, পরি আমাদের এইভাবে কষ্ট দিতে পারে না। আমার সত্যি মাথা ঘুরে মরতে ইচ্ছে করছে। কেন আমি এত অবুঝের মতো করলাম বলো তো? পরীকে তাড়ানোর জন্য কি না কি করেছি। সকলে তোমরা বুঝিয়েছ, আমি কারোর কথা শুনিনি। এখন আর এসব ভেবে কি লাভ নীরু? যা হবার তা তো হয়েই গেছে। তুমি তখন অবুঝের মতন অপূর্বকে থানা থেকে ছেড়ে দিতে বলছিলে, কিন্তু পরির পক্ষে সেটা সম্ভব ছিল না। সেই আগে নাওয়া খাওয়া ছেড়ে তুমি আরো অসুস্থ হয়ে পড়লে। কি করবো আমি? বিশাখা, রীতা পিসি ক্রমাগত কানের কাছে এসে যা নয় তাই বুঝিয়ে গেছে। আমি বিশ্বাস করেছি, ভুল করেছি। তোমাকে তো কতবার বলেছি যে পিসির কথা শুনে তুমি কোনো কাজ করো না। তুমি তো আমার কথা শুনবে না। আমার মাথা ঠিক ছিল না। অপূর্বর জন্য চিন্তায় আমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছিল। শুধু ভয় পেতাম ওর যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কোনোদিন বোধহয় ক্ষমা করতে পারবো না। কিন্তু তার জন্য তুমি পরীকে দায়ী করলে কেন? পরী অপূর্বকে অ্যারেস্ট করেছে, কিন্তু পরীর কথা অপূর্ব ছাড়া পেত না। সেটাই তো পোড়া কপাল আমার। দেখো না, বুড়িমা এলেনই যদি আগে এলেন না কেন? রাধাকে হারিয়েছি, এখন পরে যদি আমার কাছে নাও ফেলে আমি কোথায় যাব? নীরু প্লিজ কেঁদো না। এত কান্নাকাটি করলে এই শরীরে তুমি আরো অসুস্থ হয়ে পড়বে। পরি আমাদের কাছে আর ফিরবে না, না? হ্যাঁ, ভগবান আর কত শাস্তি দেবেন বলো তো? বারবার আমাকে সন্তান সুখ থেকে বঞ্চিত করছে। না না নীরু, আমরা রাধাকে হারিয়েছি, কিন্তু পরীকে আমি যেখান থেকে হোক খুঁজে বার করবই। তুমি দেখে নিও, আজ না হোক কাল আমি পরীকে তোমার কাছে নিয়ে আসবই। মা 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 কি হয়েছে? চিল্লাচ্ছিস কেন? সকাল গায়ে হয়ে গেছে, ওঠো। কোথায় সকাল হয়ে গেছে বাবা? এখন তো একেবারে ভোরবেলা, এটাকে বলে ভোর। নে আমাকে জড়িয়ে ধর, এখানে ঝুপা করি আমরা দুজনে মিলে, ঘুমিয়ে পড়। মা ভোর হয়ে গেছে, আমি পুরো রেডি। কোথায় যাবি তুই? মাঠে সবাই নেমে পড়েছে, আমিও মাঠে যাবো। বাবা
এখন এই সময় মাঠে গিয়ে কি করবি বাবা? গরু চড়াবি না ঘাস খাবি? তুমি কি কাউম্যান? তাহলে এখন কেন তুমি মাঠে যাবে বলো? এখন তো একেবারে ভোরের প্রারম্ভ। এখন মাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ঝুপা করতে হয়। ঝুপা করো। না ও তো না। উফ, এখন কি করব উঠে? কোথায় যাব? ওই বাড়িতে সুন্দর পিসি বলেছিল না ভোরবেলা উঠে দৌড়তে, তাই আমি দৌড়াবো। না ও তো না। তোর এখনো মনে আছে শতরূপার কথা? ওকে ভুলিসনি? ও বাড়িতে আর কার কার কথা মনে পড়ে তোর? সব ভাইয়ের। সত্যি মাস্টার ঠিকই বলেছিল, এখানে তোকে রেখে আমি না কষ্ট দিচ্ছি রে। দেখ আমি তোকে আটকাবো না। তোর যদি ও বাড়িতে যেতে ইচ্ছে করে তুই চলে যেতে পারিস। ওখানে গেলে তোর স্কুলেও যাওয়া হবে, সকলের সঙ্গে দেখাও হবে, তুই ভালো থাকবি। না আমি যাবো না। তুই চলে যা। দেখ তুই তো কাউকে ভুলতে পারিসনি। না আমি যাবো না। ও বাড়ির সকলের কথাই তো তোর মনে পড়ে বল? সবার কাছ থেকে আমি তোকে কত দূরে সরিয়ে রেখে দিয়েছি। আমি তোর কাছেই থাকবো, আমি ও বাড়ি যাবো না। সত্যি? হ্যাঁ। তুই এখানে আমার কাছে ভালো আছিস বল? হ্যাঁ। কারো কাছে যাবি না তুই? না। ও বাড়িতে গিয়ে শতরূপাকে মা বলে ডাকবি, ও তো তোকে কত খেলনা কিনে দেবে। আমি আর ওকে মা বলে ডাকবো না, তোকেই মা বলে ডাকবো। ঠিক আছে, তাহলে আমার জড়িয়ে ধর, দিয়ে আবার ঝুপা কর, চোখটা বন্ধ যেন থাকে। আমার মাথা খারাপ করতে এসো না বিশাখা, আমার শরীর ভালো নেই। আর একটা কথা তোমায় জানিয়ে দিই, আমার পরী কোনো নাটক করছে না, নাটক করছো তোমরা। এমন ভাবে বিষিয়েছো শতরূপার মনটাকে। শতরূপা এই বিষয়ে আমার সঙ্গে এখানে কথা বলতে এসেছে। আমি কারোকে বেশাইনি, আমি কেন সেটা করতে যাব? দেখো বড় বৌদি, তোমার যদি মনে কোনো সন্দেহ না থাকে তাহলে ঠিক আছে, পরি তোমার মেয়ে। কিন্তু পরপর দুটো ঘটনা এমনভাবে ঘটলো যে আমার তাতেই মনে হলো। তোমার কি মনে হলো তাতে আমার কিছু এসে যায় না বিশাখা। বেশ ঠিক আছে, তোমার যখন কিছু এসে যায় না তখন আমার আর কি বলার আছে বলো। কিন্তু তোমার শরীরের এখন যা কন্ডিশন বড় বৌদি, তাতে কিন্তু তোমাকে যে যখন খুশি যা খুশি বুঝে দিয়ে চলে যাবে। তোমাকে বিপদে ফেলে দেওয়াটা এখন কোনো ব্যাপারই না। আমার মনে হয়েছিল, আমি তাই বললাম। আফটার অল আমি তোমাদের আপনজন। তো আপনজনের কথা বললে না? একটা কথা তুমি কি জানো, এ বাড়িতে তোমাকে আপনজন বলে কেউ মনে করে না। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারছো না তো? বাবা তোমাকে এ বাড়িতে দুধ কলা দিয়ে পুষেছেন, ঠিক কালসাপকে যেরকম করে পোষে ওভাবে। এটা বাবার চরম ভুল। এই কথাটা আমি মানতে পারলাম না। তোমরা আমাকে আপনজন ভাবো না ভাবো, আদিত্য নারায়ণ চৌধুরী কিন্তু আমাকে আপনজন মনে করেন। যদি না মনে করতেন তাহলে এতদিনে আমার এ বাড়িতে আসার দরজাটা বন্ধ করে দিতেন, তাই না? এটাও তোমার ভুল। তুমি কত বড় কালসাপ বাবা এখনো চিনে উঠতে পারেননি, তাই একে একে তোমার বিষ এই পরিবারের ওপর তুমি ঢালো। তোমার শরীর ভালো নেই, তাই তোমার কথার উত্তরে কড়া জবাব দিচ্ছি না, বুঝতে পারলে? না হলে আমি যদি জবাব দিতাম তাহলে হয়তো তুমি এক্ষুনি, বলা যায় না, মাথা ঘুরে পড়েই যেতে, মাথায় হাত দিয়ে হমা করে কাঁদতে। মানে এরকম তো তোমার হয়ই না, সেই জন্য এখন কিছু বলছি না। নির্লজ্জ বেহায়া। তবে এটা ভেবো না যে জবাবটা আমি কোনোদিনই দেব না। আজ দিলাম না সেটা আলাদা কথা, কিন্তু একদিন, ইনফ্যাক্ট খুব শিগগির
তোমার এই কথাগুলোর জবাব আমি তোমাকে দেব। তোমার জবাবের জন্য আমি ব্যস্ত নই বিশাখা। বাবা এখনো তোমায় চিনে উঠতে পারেননি তো? বাবা যদি বাড়িতে থাকতেন আজই তোমার এই মুখোশটা আমি বাবার সামনে খুলে দিতাম। কালসাপটাকে না তাড়িয়ে ছাড়তেন বাবা। আমার একটা শেষ কথা তোমায় বলে দিই, আর কোনোদিন কোনোভাবে ওই শঙ্কর আর ওই বুড়িমাকে কোনোভাবে তুমি অপমান করবে না। আর যদি করো, সারা জীবনের মতো চৌধুরী পরিবারের দরজাটা তোমার মুখের ওপর বন্ধ করে দেব। এত বড় কথাটা এত সহজে বলে দিলে তুমি? হ্যাঁ বললাম, স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই, তাই বললাম। তোমার হয়তো কষ্ট নেই, কিন্তু আমার আছে। তোমার এই কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম, তাই তোমাকে কথা দিচ্ছি আজ আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি যে কথাগুলো আমাকে বললে না, এই প্রত্যেকটা কথা বলার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে আমার কাছে, মনে রেখো। কালসাপ।